কুরবানির পশুতে 7 জন শরিক হলে এর মধ্যে কোনো একজন শরিকদাতার নিয়ত যদি সহি না হয় তাহলে কুরবানিটা সঠিকভাবে আদায় হবে কিনা কোরআন এবং হাদিস রিসার্চ করে এই বিষয়টা যখন আমি লিপিবদ্ধ করলাম এবং ফতুয়ার কিতাব থেকে এই ফতুয়াটাকে আমি কোট করলাম, তখন দেখলাম ধরেন একজন শরিকদাতার নিয়ত হচ্ছে 7 জনের মধ্যে একজনের নিয়ত হচ্ছে সে কুরবানি দিবে, তার ছেলে মেয়ে গোশত খাবে এই জন্য দিবে, আবার আমি টাকা ইনকাম করি, লোকজন এখন আমাকে লোক সমাজে কি বলবে যদি আমি কুরবানি না দিই, তার নিয়ত হচ্ছে এটাই, কনসেপ্টটা হচ্ছে এটা যদি কনসেপ্ট হয় তাহলে তার কুরবানিটা কবুল হবে কিনা এই ব্যাপারে মুসলিম গ্রন্থের ব্যাখ্যাকার ইমাম নববী রাহিমাহুল্লাহর স্পষ্ট ফতোয়া হচ্ছে, যেটা খুব সুন্দরভাবে কোট করা হয়েছে আল মাজমু গ্রন্থের মধ্যে। উনি বলেছেন যদি 7 জন শরিক হয় তবে প্রত্যেকের উদ্দেশ্য কুরবানি হওয়া আবশ্যক। কেউ যদি কুরবানি ছাড়া গোশতের জন্য শরিক হয় তবে কারোর কুরবানি শুদ্ধ হবে। এবং শুধু এটাই নয়, সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, যেটা ফতোয়া ইসলামিয়ার মধ্যে এসেছে 2য় খণ্ডের 315 নম্বর পৃষ্ঠাতে এসেছে, উনিও বলেছেন যদি 7 জন মিলে একটি গরু বা উট কুরবানি দেয় এবং তাদের প্রত্যেকের নিয়ত হয় কুরবানি, তাহলে তা বৈধ হবে এবং কবুল হবে। তবে যদি তাদের কারো একজনের নিয়ত কুরবানি না হয়ে শুধু গোশত নেওয়া হয় তাহলে তাদের কারোর কুরবানি সহি হবে না। শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন সহি হবে না। এবার আসেন 3 নম্বরে দেখি শেখ সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ কি বলে। উনি শারহুল মুমতির মধ্যে বিষয়টা এসেছে 7ম খণ্ডের 466 নম্বর পৃষ্ঠায়। শেখ সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ উনিও বলেছেন যদি 7 জনের একজন কুরবানির নিয়ত না করে শুধু গোশতের জন্য শরিক হয় তাহলে তা অন্যদের কুরবানিওকে অকার্যকর করে দেয়, কারণ এটা ইবাদত, এখানে ইখলাস জরুরি। তাহলে 3 জনের ঐক্যবদ্ধ পোষণ হচ্ছে একক পোষণ, অর্থাৎ ঐক্যবদ্ধ মতামত হচ্ছে যদি 7 জনের কোনো একজনের নিয়ত যদি সহি না থাকে, শুদ্ধ না থাকে, যদি থাকে শুধুমাত্র গোশত ভক্ষণ করা, লোক সমাজের মানুষ কি বলবে এজন্য কুরবানি দেওয়া, কিংবা আমি বড় গরু কুরবানি ক্রয় করে কুরবানি দিব, এই নিয়ত যদি থাকে, অর্থাৎ নিয়তে যদি গুজামিল থাকে তাহলে কারোর কুরবানি কবুল হবে না। শুধু তাই নয়, এই ব্যাপারে আমরা যদি আরো মতামত পেশ করি, ফকিহগণের ঐক্যমত্য বক্তব্য এটাই, যেটা আমি বক্তব্যটা লম্বা করতে চাই না, যেটা ফিকহুস সুনানের মধ্যে এসেছে, ফকিহগণের সকলের ঐক্যমত্য, অর্থাৎ সকলের ঐক্যমত্য মতামত হচ্ছে যদি নিয়ত শুদ্ধ না থাকে তাহলে কারোর কুরবানি কবুল হবে না। এই ব্যাপারে যদি আমরা হাদিসের দৃষ্টান্তও দেখি, নাসাইর বর্ণনায় হাদিস এসেছে আল্লাহ কেবল সে কাজই কবুল করেন যা শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য করা হয়। এবং বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমলের জন্য নিয়তের পরিশুদ্ধতা একান্ত জরুরি, অর্থাৎ আমলের ক্ষেত্রে নিয়তকে বলা হয় আমলের প্রাণ বলা হয়। এই জন্য মনে রাখবেন, যারা শরীকে কুরবানি দেন, 3 জন 5 জন 7 জন মিলে কুরবানি দেন, এই কুরবানিদাতাদের মধ্যে কারো নিয়ত যদি গরমিল থাকে, গোজামিল থাকে, তাহলে কারোর কুরবানি কবুল হবে না। এই জন্য প্রত্যেক শরিকদাতাদেরকে ডেকে একটা কাফেলা যখন গঠন করবেন আত্মশুদ্ধির জন্য, আল্লাহ তাআলার তাকওয়ার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আপনি যখন শরিক হয়ে কুরবানি দিবেন, এই কুরবানি শরিক হয়ে কুরবানি দিলেন না, যেন আপনি তাকওয়ার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে একটা কাফেলা গঠন করলেন। এই জন্য কাফেলাকে ডেকে সবাই একসাথে বসে সকলের নিয়ত জেনে নেবেন যে আপনার কুরবানি দেওয়ার নিয়ত কি, আপনার কুরবানি করার নিয়ত কি, আপনার পশু ক্রয় করার নিয়ত কি। সবার যদি নিয়ত হয় যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত অর্থাৎ আদর্শ বাস্তবায়ন করার জন্য, এবং তার আদর্শের ফোয়ারা, সেই ত্যাগের ফোয়ারা নিজেদের মনের ভেতরে সঞ্চার করার জন্য যদি কুরবানি হয় তাহলে কুরবানিটা কবুল হবে, তা না হলে কুরবানি কখনোই কবুল হবে না, কখনোই কবুল হবে না।